হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ভিডিও করছি। ভিডিও করা হয় না। কি টপিক দেবো, কি দেখাবো, রোজই একঘেয়েমি, ভাল লাগে না। ওই জন্য অনেক দিন ভিডিও করিনি। কিন্তু আজকে এখন চান্টিং করছিলাম। চান্টিং করতে করতে মনে হলো না, একটা ছোট করে ভিডিও করি। এটা তো আমার কাজই, যে কাজটা যদি ছেড়ে দিই তাহলে কি করে চলবে। তো সেই জন্য যাই হোক একটু করে ছোট করে ভিডিও করব। করতামও, মধ্যিখানে ছুটে গেছিলো, জানি না কেন ভাল লাগছিল না করতে। মনে হচ্ছিলো রোজই কি একঘেয়েমি দেখাবো আপনাদেরকে, সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম। মানে করিনি, অনেকদিন বন্ধ করিনি, মানে করিনি। তো আবার শুরু করছি। আজকে আবার একটা ছোট ভিডিও করছি যে কি রান্না করলাম, কি করলাম বাড়িতে। ওয়েদারটা হায়দ্রাবাদের এখন খুব ভালো। প্রচণ্ড মধ্যিখানে গরম পড়েছিল, আবার 3 দিন ধরে প্রায় বৃষ্টি হওয়ার পর একটু ওয়েদারটা ভালো হয়েছে। মানে শুলে ঘুমোলে কাজ না করলে বসে থাকি, দেখুন আবার বৃষ্টি এসে গেল। মানে এই শরতের আকাশ তো, মেঘ আসছে, বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠে যাচ্ছে, একদম পুজো পুজো ভাব। মনে হচ্ছে দৌড়ে একদম কলকাতায় চলে যাই। কলকাতায় যাওয়ার টিকিট হয়ে গেছে, আসার টিকিটটা করতে হবে। চলুন দেখাই, বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি এসে গেল একদম। বোঝা যাচ্ছে? এক্ষুনি একদম কড়কড়ে রোদ্দুর ছিল। এদিক দিয়ে বোঝা যাচ্ছে না খুব একটা। এই যে আজকে ঘরদোর সব পরিষ্কার হয়েছে, পাখা ঝাড়া হয়েছে। এই পাখাটা তাও একটু কালো কালো ছোপ আছে, আর ঘরের পাখাটা একদম চকচক করছে। দাঁড়ান দেখাই বন্ধ করে। খুব ধুলো পড়েছিল একদম, মানে ধুলো কাকে বলে, সেই জোরে পাখা করলে একদম তার থেকে ওই কিনারাগুলো থেকে সব ঝুল পড়ছিল। তো পাখা পরিষ্কার হলো বলে ঘরে চাদর ফাদরও সব চেঞ্জ হলো। এখানে তো ছেলে শুচ্ছে, এটা ছেলে কেনা, ছেলে গোপালপুরে থাকতে কিনেছিল, তো আজকে এটাই পাতলাম। ওদিকে পাখাটা একটু বন্ধ হোক দেখাচ্ছি। এদিকে ছেলের ল্যাপটপ এইখানে, রাখার জায়গা পাচ্ছি না আমি আর। রান্নাঘরে রান্না বান্না হয়ে গেছে, দেখাচ্ছি কি রান্না হয়েছে আজকে আমাদের। এখন একটু মাসের শেষ তো, সব একটু গুছিয়ে করতে হচ্ছে। এই দেখুন পরিষ্কার ঝকঝক করছে পাখা একদম, এখন তাও ঘুরছে। চলুন দেখাই আজকে কি রান্না করেছি। বোঝা যাচ্ছে এবারে যে পাখাটা পরিষ্কার হয়েছে। প্রচণ্ড কালো, মানে প্রচণ্ড ধুলো, একদম এক পুরো ধুলো হয়ে গেছিল। এদিকে করেছি আজকে ভাত। ছেলে তো এখন ডিউটি, মানে ওর শিফট চলছে 2টো থেকে 11টা, তো বেশি করেই ভাত করলাম যে খেয়ে যাবে। তো আজকে খাওয়ার সুযোগ হলো না, রাত্রিরে রেখে দেবো। রাত্রিটাও 12টা নাগাদ ফিরছে, রাত্রিরে ডিনার করে আসছে হোটেল থেকে। তো মানে যেখানেও কাজ করছে এখন। তো আজকে বলেছি ডিনার করিস না, বাড়িতে এসে খাবি। তো এই আজকে চিকেন কষা করেছি। সবজি টবজি বিশেষ কিছু নেই, তো মেয়েই এবারে কিনে এনেছে চিকেন। কি দারুণ কালারটা হয়েছে না? ছেলের জন্য তুলে রেখে দেবো, তো এসে খাবে। বলেছি আজকে ওখানে কিছু খাস না। আর এদিকে একটু স্যালাড কেটেছি, আর এদিকে একটু সর্ষে বাটা রেখেছি, প্রথম পাতে খাবো, একটু নুন আর সর্ষের তেল দিয়ে নেব। আর এদিকে আজকে একটু ধনে পাতা নিয়েছিলাম, এটা ধনে পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। কালকে তো রক্ষাবন্ধন, প্রায় 4 বছর পর আমাদের বাড়িতে রাখি উৎসবটা পালন হবে। কারণ ছেলে তো বাইরে থাকতো, যখন আসতো মেয়ে রাখি পরাতো, রেখে দিত, কিন্তু দিনের দিন রাখি মানানো অনেক দিন হয়নি। 4 বছর হয়ে গেল। এই দেখুন রাস্তা সব ভিজে, বৃষ্টি থামলো। কি একটা পোকা উঠছে ভীষণভাবে,
আজকে দেখুন গাছে ফুলও হয়েছে, কয়েকটা করে ফুল হচ্ছে এখন। রাস্তাঘাট একদম বৃষ্টি পড়লে যা তা অবস্থা হয়ে যায়, বেরোতে ইচ্ছেই করে না আমার। এদিকে আমার এই গাছগুলোকে তো ছোট টবেই রাখা হয়েছে। এটা লেবু, এটা লঙ্কা, এটা সবেদা, আর এই যে পুদিনা গাছটা একদম লতিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এটা তুলসী আর একটা এনেছিলাম, এই তুলসী গাছটাও বেশ ভালো হয়ে গেছে। আর এইটা ওপরে এই যে, তো চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। হায়দ্রাবাদের ওয়েদারও বেশ ভালো, মেঘ তো এখন আকাশে রয়েছে, কিন্তু আবার পশ্চিম আকাশে মেঘ সরে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার মেঘ হচ্ছে, আবার মানে রোদ্দুর উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এইরকম হচ্ছে আজকে 2 দিন ধরে এই হচ্ছে। এদিকে একটু জামা কাপড় কাচবো, ওই চাদর সব তোলা হয়েছে তো ওই জন্য। এই যে ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগে আমার লাইক দিলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মেয়ে বেরিয়েছে, এই যে তাকাই দিকে একবার, বন্ধ করছি।